নমস্কার, ওরুস কিচেনোলজিতে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি পারফেক্ট মাছের চপ বা ফিশ চপ। ফিশ চপ বা মাছের চপ বিভিন্নভাবে বানানো হয়, বিভিন্ন মাছ দিয়ে বানানো হয়। আমি কাতলা মাছ দিয়ে ফিশ চপ বানালাম বা মাছের চপ বানালাম। আপনারা দেখুন, ঠিক এইভাবে বানালে রেসিপি একদম পারফেক্ট হবে, সবাই অ্যাপ্রিশিয়েট করবে। প্রথমে একটা ভাজা মশলা বানিয়ে নেব। ভাজা মশলা বানানোর জন্য একটা প্যান একদম লো ফ্লেমে হিটে রাখুন। ছোট এলাচ একটু, একটা টুকরো 1 ইঞ্চি দারচিনি, সাদা জিরে বা গোটা জিরে হাফ চা চামচ, গোটা ধনে হাফ চা চামচ, মৌরি অবশ্যই দেবেন হাফ চা চামচ, দুটো গোটা শুকনো লঙ্কা। এই কটা জিনিস দিয়ে একটু টস করতে থাকুন বা হালকা একটা চামচ বা স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে দিন। ফ্লেম লোতে রাখবেন, মাঝে মাঝে একটু প্যান সরিয়ে নেবেন। যখন সুন্দর গন্ধ বেরোবে এবং কালারটা ডিপ ব্রাউনিশ হয়ে যাবে, তখন তুলে একটা প্লেটে রেখে দিন। ঠান্ডা হলে মিক্সিতে দানা দানা পাউডার বানিয়ে নিন। আরেকটা প্যান বসিয়ে এবারে জল দিয়ে দিয়েছি। জলটা খুব ভালো করে ফুটতে দিন। এই জলের মধ্যে একটা লবঙ্গ আর 3-4টে গোলমরিচের দানা একটু ক্রাশ করে, সামান্য ক্রাশ করে দিয়ে দিন। সামান্য একটু আদা, দুটো রসুনের কোয়া, এটাও একটু পাউন্ড করে ক্রাশ করে দিয়ে দিলাম। নুন 1/4 টিস্পুন আর 1 চিমটে একটা পিঞ্চ হলুদের গুঁড়ো। এই কটা জিনিস একটু ভালোভাবে ফুটতে দিন ঢাকা দিয়ে। কম আছে 1 মিনিট এটা ভালো করে ফুটতে দিন। তারপরে আমি ঢাকনা খুলে নিলাম। এই জলটার মধ্যে যা যা জিনিস দিয়েছি, অপূর্ব একটা ফ্লেভার কিন্তু এসে গেছে। এবারে দিয়ে দিচ্ছি কাতলা মাছের 3টে টুকরো, অ্যাপ্রক্সিমেটলি ওজন 300 গ্রাম। 3টে টুকরো, আমি 3টেই গাদার টুকরো নিয়েছি। চেষ্টা করবেন গাদার পিস দিয়ে এটা করতে। পেটির পিসগুলোতে একটু বেশি তেল থাকে, সেটা খুব বেশি কাম্য নয় এই রেসিপির জন্য। এবার ঢাকা দিয়ে যখন ভালো করে ফুটে গেল, ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে ঠিক ঘড়ি ধরে 3 মিনিট এটা সেদ্ধ করে নিন। চেক করে নিন যে একদম সফট হয়েছে কিনা। একটু ভেঙেও যেতে পারে, কোনো অসুবিধা নেই। গ্যাস অফ করে মাছগুলো তুলে একটা প্লেটে নিয়ে নিলাম। নিয়ে এবারে মাছের পিসগুলোকে ঠান্ডা হতে দিন, ফ্যানের নিচে রেখে দিন, ঠান্ডা করে নিন। রেসিপির জন্য লাগছে 3টে মাঝারি পেঁয়াজ, একদম ছোট করে কুচি করে নিতে হবে। 6-7টা রসুনের কোয়া, সেটাও একদম ছোট করে কুচি করতে হবে। 1 ইঞ্চের মতো আদার টুকরো ছোট কুচি করা, আর 2টো কাঁচা লঙ্কা, সেটাও 2টো ছোট কুচি করা। ধনে পাতা 1 মুঠো নিয়ে নিয়েছি। এই সমস্ত জিনিসই একদম ছোট ছোট করে কুচি করে নেবেন। বড় মাছের কাঁটা, কাতলা, রুই, ইভেন ইলিশ, এইভাবে বেছে নেওয়া একটা সুন্দর টেকনিক আমি বলে দিচ্ছি। জাস্ট গায়ে হাত বোলাবেন, ফিঙ্গার টিপ আঙ্গুলের ডগাটা হাতে ঘষবেন মাছের গায়ে, দেখবেন কাঁটার শক্ত ভাবটা হাতে যখনই লাগবে সেটা ধরে তুলে নিন। কাঁটা অটোমেটিক্যালি বেরিয়ে আসবে। যেহেতু মাছটা সেদ্ধ আছে, কাঁটা বের করতে মিনিমাম কোনো অসুবিধা হবে না। খুব অনায়াসে আরামসে কাঁটাগুলো বেরিয়ে আসবে। এরপরে যখন মাছ ভাঙা হবে, ধরুন মাছের ঝোল হয়েছে, তখন ভেঙে যখন আমরা মাছটা খাবো, তখন 95% কাঁটা অলরেডি মাছের পিস থেকে বেরিয়ে গেছে। দেখুন, আমি এইভাবে পুরো মাছটা আলাদা করে নিয়েছি বেছে, আর তেলের বা স্কিন, গায়ের যে স্কিন পোর্শন, সেইটাকে আলাদা নিয়েছি। রিফাইন তেল দিয়ে দিলাম। একটা কড়াই গরম করে একদম হাই ফ্লেমে গরম করুন। এটা চেষ্টা করবেন সাদা তেল বা রিফাইন তেল দিয়ে করতে। অনেক সময় সর্ষের তেলের একটু গন্ধ থেকে যায় ভাজা আইটেমের ক্ষেত্রে, সেই জন্য সাদা তেলটা প্রেফার্ড। অল্প নুন দিলাম যাতে পেঁয়াজের ভেতর থেকে যে পেঁয়াজের নিজস্ব জল আছে সেটা যাতে বাইরে এক্সট্রাক্টেড হয়ে যায়, পেঁয়াজটা তাড়াতাড়ি তাহলে ফ্রাই হয়ে যাবে। প্রথমে হাই ফ্লেমে রেখেছিলাম 3 মিনিট, তারপরে ফ্লেম লো করে দিয়ে পেঁয়াজটাকে ব্রাউন করে নিন। দিয়ে দিচ্ছি রসুনের কুচি এবং আদার কুচি। কাঁচা লঙ্কার কুচিটা একটু পরে দেব। 2 মিনিট অ্যাটলিস্ট এই সমস্ত কিছু আবার নাড়তে থাকুন, ফ্লেম লো থাকবে। 2 মিনিট বাদে কাঁচা লঙ্কা কুচি দিয়ে জাস্ট 10-15 সেকেন্ড একটু
সতে করে নিলাম। সামান্য একটু নেড়ে চেড়ে নিতে হবে। জিনিসটা দেখতে এরকম শুকনো হবে, তেল কিন্তু খুব বেশি দেবেন না। ধনের গুঁড়ো দিচ্ছি হাফ টিস্পুন, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন, জিরের গুঁড়ো হাফ টিস্পুন। এরপরে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, সবই হাফ টিস্পুন দিচ্ছি। একদম লো ফ্লেমেই আছে, লো ফ্লেমে এটা মেশাতে থাকুন, এই ড্রাই ভাবটা যেন থাকে। এবারে দিয়ে দিলাম মাছের স্কিন বা তেল, যে পোর্শনটা আমি আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে একটু স্প্যাচুলা দিয়ে ভেঙে ভেঙে দেওয়ার চেষ্টা করুন, ভালো করে মিশিয়ে দিন। তেল থেকে একটু জিনিসটা ময়েস্ট হয়ে যাবে, একটু জলীয় ভাব আসবে, তাও আমি সামান্য একটু জলের ছেটা দিলাম যাতে নিচের দিকে লেগে না যায়। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন। খেয়াল রাখবেন, আবার বলছি, মশলা পুরো জিনিসটা শুকনো হতে হবে। 1 মিনিট একটু ভালো করে মিশিয়ে নিলাম। এইবারে দিচ্ছি বেছে রাখা মাছ। আগে তেলটা দিয়েছি, তেলটা ভালো করে ফ্রাই করতে হবে, যেহেতু তেল ফ্রাই হতে একটু বেশি সময় লাগে মাছের তেল ফ্রাই হতে। তারপরে দিলাম অ্যাকচুয়াল মাছটা, খুব ভালো করে মেশাতে থাকুন। ফ্লেম কিন্তু আমি বাড়াইনি। যখন বেশ শুকিয়ে আসবে তখন দিচ্ছি 1 টিস্পুন চিনি। এটা যদিও অপশনাল, কিন্তু মাছের চপে একটু সামান্য মিষ্টি ভাব থাকলে সেটা আরো বেশি প্যালেট ফ্রেন্ডলি হয়, খেতে আরো ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে, প্রেসার কুকারে সেদ্ধ করে রাখা 2টো মিডিয়াম সাইজের আলু। হাত দিয়ে এভাবে ক্রাশ করে দিচ্ছি, ভেঙে দিচ্ছি। আলুটা দেওয়ার পরে ফ্লেম হাই করে দিন। রিজন হচ্ছে, কারণটা হচ্ছে যে আলুর মধ্যে হিউজ ময়েশ্চার থাকে, সেইটা যাতে শুকিয়ে যায়। ফাইনালি দিচ্ছি হাফ টিস্পুন মতো শাহি গরম মশলা, এটা দেবেন, চেষ্টা করবেন দেওয়ার। আর একদম শেষে দিচ্ছি ভাজা মশলা, যেটা প্রথমে বানিয়েছিলাম সেটা 1 টিস্পুন বা তার সামান্য একটু বেশি দিতে পারেন, ডিপেন্ড করবে কতটা ফিলিং তৈরি করছি আমরা। গ্যাস অফ করে দিলাম, ভালো করে এটা মেশাতে থাকুন ওই কড়াইয়ের মধ্যে। তারপর একটা প্লেটে রেখে প্রথমে দিচ্ছি ধনেপাতা কুচি, এটা কড়াইতে দেবেন না, গরম থাকা অবস্থাতেই একটা ভেজিটেবল ম্যাশার দিয়ে ভালো করে মিশিয়ে দিন। এবারে আমরা চপের স্ট্রাকচারটা দেব। একটু বাটিতে জল রেখে 2 হাতে সামান্য জল লাগিয়ে নিলাম, তাহলে যখন বানাবো চপের শেপটা দেব তখন কোনো হাতেই লেগে যাবে না। ঠিক এইভাবে প্রথমে একটু রোল করে নিচ্ছি, হালকা হাতে করবেন, চাপ দেবেন না। দুদিক থেকে এইভাবে একটু প্যাট করে দিলে পরে শেপটা আরো ভালো হবে। দেখুন একটা বানিয়ে নিলাম, আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা হাতে তেলও দিতে পারেন, কিন্তু তেল দিলে একটাই ব্যাপার হতে পারে, সেটা হচ্ছে যে এই যে ফিলিং এর যে মশলাটা আমরা বানিয়েছি সেটা একটু তেল তেলে হয়ে যেতে পারে। মোট 13টা আমার চপ তৈরি হচ্ছে, যতটুকু মাছ আমি নিয়েছিলাম 300 গ্রাম। এবারে এইভাবে একটু ওরিয়েন্টেশনটা রাখুন। ব্রেড ক্রাম, একটা কাঁচের বাটিতে আমি 3 টেবিল স্পুনের মতো কর্নস্টার্চ নিচ্ছি, ওটার একটা স্লারি করব। আর একটা খালি প্লেট রাখুন যেটাতে আমরা বানিয়ে রাখবো। দুটোতেই একটু নুন সামান্য আর একটু গোলমরিচ আমি মটর পেস্টেলের মধ্যে ক্রাশ করে নিয়েছিলাম, দুটোতেই দিলাম খুব অল্প করে, 1/4 টিস্পুনের মতো দিলেই হবে। ব্রেড ক্রাম্বে একটু হয়তো বেশি লাগতে পারে। মিশিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বের মধ্যে নুন এবং পেপার, যেটা আমি ব্ল্যাক পেপার যেটা আমি ক্রাশ করেছিলাম। এবারে কর্নস্টার্চের দেখুন বোলটার মধ্যে অল্প অল্প জল দিয়ে প্রথমে একটু একটা স্পুন দিয়ে নেড়ে নেবেন যাতে লাম্প না তৈরি হয়, তারপরে জল দিয়ে পাতলা স্লারি বানাবেন। অনেকে এটাতে ময়দা দেন, আমি ময়দা এই জন্য দিচ্ছি না যে ময়দা দিলে একটু কোটিং যেটা হয় সেটা অনেক মোটা হয়ে যায়, আর ময়দা ইটসেলফ খুব হেলদি জিনিস তো নয়, সেই জন্য অ্যাভয়েড করলাম। আমরা এটা 2বার কোট করব, প্রথমে স্লারিতে দিয়ে হাত যেন স্লারিতে না লাগে, তারপরে ক্রাম্বের মধ্যে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে ক্রাম্বিং করে নিচ্ছি। ভালো করে একটু চেপে চেপে ব্রেড ক্রাম্বটা এই চপের গায়ে লাগাতে হবে। আবার দিয়ে দিলাম স্লারির মধ্যে, কর্নস্টার্চের স্লারির মধ্যে। একটা হাতে একটা ফোর্ক, একটা হাতে একটা স্পুন রাখুন, খুব সহজে হবে, তাহলে স্লারির পোর্শনটা এই ব্রেড ক্রাম্বের মধ্যে আসবে না। যত আসবে তত কিন্তু ব্রেড ক্রাম্বটা দানা বেঁধে যাবে। এই ছোট ছোট টেকনিকগুলো একটু মাথায় রাখবেন, আমি চেষ্টা করলাম বুঝিয়ে বলার।
একটু চেপে ভালো করে ব্রেড ক্রাম্বটা যাতে গায়ে কোট হয়ে যায় সেইভাবে করে নিলাম। আবার একটা সেকেন্ড আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে স্লারির মধ্যে দিলাম, ফোর্ক এবং স্পুন দিয়ে তুলে স্লারিটা ঝরিয়ে নিয়ে ক্রাম্বের মধ্যে দিচ্ছি। দু হাতে খুব ভালোভাবে ক্রাম্বিংটা করবেন, একটু হাতে নিয়ে চেপে চেপে দিতে হবে। দেখুন আমি এই যে চেপে দিচ্ছি যাতে ব্রেড ক্রাম্বগুলো গায়ের থেকে বেশি খুলে না যায়। ঝেড়ে নিয়ে আবার স্লারিতে আবার ঠিক এইভাবে ফোর্ক আর স্পুন দিয়ে নিয়ে আবার ব্রেড ক্রাম্বের মধ্যে দিলাম। দু হাতে খুব ভালো করে মাখিয়ে নিন চারদিকে যাতে খুব সুন্দরভাবে ব্রেড ক্রাম্বটা লেগে যায়। হাত দিয়ে একটু এরকম ভাবে আবার চেপে দিচ্ছি, শেপটা পারফেক্ট করে নিলাম, নিয়ে আবার এই প্লেটটায় রাখলাম। ঠিক এই একই প্রসেসে আমি 13টা দেখুন বানিয়ে নিলাম। এই বানানোর পরে যদি সম্ভব হয় ফ্রিজের মধ্যে 1 ঘন্টা রেখে দেবেন, তাহলে শেপটা একদম খুব পারফেক্ট হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে এটাকে আমরা ফ্রাই করব, একসাথে বেশি দেবেন না। আমি 3টে করে এক এক ব্যাচে ভাজছি। প্রথমে 15 সেকেন্ডস 15 সেকেন্ড একদম টাচ করবেন না, গরম হয়ে যেতে দিন। ওপর থেকে এইভাবে একটু গরম তেল দিয়ে দিন। তারপর 15-20 সেকেন্ড বাদে দেখুন আমি এটাকে রোল করাচ্ছি তেলের মধ্যে, যাতে চারদিকে সমানভাবে ইকুয়ালি ফ্রাই হয়। এই টিপসটা একটু খেয়াল রাখবেন। ফ্রাই করার সময় কখনোই প্রথমে হাত দেবেন না, টাচ করবেন না। বেশিক্ষণ লাগবে না, 1.5 থেকে 2 মিনিট এক একটা ব্যাচ ফ্রাই করে চপগুলো আমি তুলে নিচ্ছি। তুলে প্রথমে সমস্ত চপ ভাজা হয়ে গেলে একটা টিস্যুর উপর রেখে দেবেন, এক্সেস অয়েল যাতে অ্যাবজর্ব হয়ে যায়। আমি সমস্ত চপগুলো 13টা চপই একই নিয়মে একইভাবে ভেজে নিলাম। ফ্লেম মিডিয়াম রেখে ফ্রাই করবেন। সার্ভ করুন এই অসাধারণ ফিশ চপ। মাস্টার্ড সস আর লেবু দিয়ে সার্ভ করলে যে কেউ অনেকগুলো খাবে। সাবস্ক্রাইব করুন ওলুস কিচেন অ্যালার্জিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।